মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরান একে অপরের ঘোর প্রতিদ্বন্দ্বী। তাদের এই সংঘাত পুরো অঞ্চলকে প্রভাবিত করে। এটি একটি ছায়াযুদ্ধ। গুপ্তচর, সাইবার হামলা এবং ছদ্মবেশী দল ব্যবহার করে চলে। তানাকমে কোষে সালে প্রতিষ্ঠিত ইসরায়েল একটি ছোট কিন্তু প্রযুক্তিগতভাবে উন্নত দেশ। যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খুব ভালো। ইরান একসময় পারস্য নামে পরিচিত ছিল, একটি বড় এবং সম্পদশালী দেশ। এই অঞ্চলে তাদের আধিপত্যে বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। 1952 সালের বিপ্লবের পর ইরানের নেতারা ইসরায়েল বিরোধী হয়ে ওঠেন। আজ তাদের প্রতিদ্বন্দ্বিতা এই অঞ্চলকে অস্থির করে রেখেছে। এই সংঘাত বোঝা আধুনিক মধ্যপ্রাচ্যকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আদর্শ ক্ষমতা এবং টিকে থাকার লড়াই। তাদের প্রতিদ্বন্দ্বিতার পরিণতি তাদের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাই সালের ইরানি বিপ্লব সবকিছু বদলে দেয়। শাহকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আয়াতুল্লাহ খোমেনি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। ইরানের নতুন নেতারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে। ইসরায়েল রাতারাতি মিত্র থেকে শত্রুতে পরিণত হয়। ইরানের পররাষ্ট্রনীতি ইসরায়েল বিরোধী হয়ে ওঠে। ইসরায়েলকে ধ্বংস করা নতুন শাসনের একটি ঘোষিত লক্ষ্য হয়ে ওঠে। ইসরায়েলের জন্য ইরানকে মিত্র হিসেবে হারানো একটি বড় ধাক্কা ছিল। ব্রেক টাইম এবং সরাসরি হুমকিতে পরিণত হয়। দীর্ঘ এবং বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ তৈরি হয়েছিল। কেন ইসরায়েল এবং ইরান এত ঘোর শত্রু? প্রথমত, ইরানের নেতারা ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে প্রত্যাখ্যান করে। দ্বিতীয়ত, আঞ্চলিক ক্ষমতা, উভয় দেশি প্রভাব এবং মিত্রদের জন্য প্রতিযোগিতা করে। তৃতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল পারমাণবিক অস্ত্রধারী ইরানকে একটি অস্তিত্বের হুমকি হিসেবে দেখে। শেষ পর্যন্ত নিরাপত্তা প্রতিটি দেশ একে অপরকে সরাসরি হুমকি হিসেবে দেখে, যা ভয় এবং অবিশ্বাসের একটি চক্রকে বাড়িয়ে তোলে। এই কারণগুলো শান্তিকে অহরা করে তোলে এবং সংঘাতকে বিপজ্জনক করে তোলে। ব্রেক টাইমে সন্দেহ এবং শত্রুতার চক্র উভয় দেশকে চালিত করে চলেছে। ইসরায়েল ইরান সংঘাত বেশিরভাগই একটি ছায়াযুদ্ধ। তারা খুব কমই সরাসরি যুদ্ধ করে। এর পরিবর্তে তারা সাইবার হামলা, গুপ্তচর বস্তি এবং ছদ্মবেশী দল ব্যবহার করে। ইরান বিশ্বজুড়ে ইসরায়েলি এবং ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার সাথে জড়িত বলে মনে করা হয়। ইসরায়েল পাল্টা হিসেবে ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করেছে। সাইবার যুদ্ধ একটি বড় দিক। স্টাক্সনেট, একটি কম্পিউটার ভাইরাস, 2027 সালে ইরানের পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করে দেয়। ইরান ইসরায়েলি অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। এই ডিজিটাল যুদ্ধক্ষেত্র নীরব কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক। উভয় পক্ষে সর্বাত্মক যুদ্ধ শুরু না করে একে অপরকে দুর্বল করার চেষ্টা করে। ছায়া যুদ্ধ হল কষায়ে এবং বিগুন ঘটানোর একটি দীর্ঘ খেলা। প্রতিটি পক্ষ দুর্বলতা খুঁজে যে বের করার চেষ্টা করে, অন্যকে ভারসাম্যহীন করে রাখে। সংঘাত কম দৃশ্যমান কিন্তু ইকুয়াল বিপজ্জনক। খোলাখুলি যুদ্ধ না হলেও যুদ্ধ কখনোই পুরোপুরি থামে না। এই অঞ্চল ক্রমাগত অনিশ্চয়তায় বাস করে। সিরিয়া এখন ইসরায়েল ইরান সংঘাতের প্রধান যুদ্ধক্ষেত্র। ইরান সিরিয়ার গৃহযুদ্ধের বিশৃঙ্খলা ব্যবহার করে যোদ্ধা এবং অস্ত্র পাঠিয়েছে। যার লক্ষ্য ইসরায়েলের সীমান্তের কাছে একটি স্থায়ী উপস্থিতি তৈরি করা। ইসরায়েল স্টক বিমান হামলা চালিয়ে এর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি ঘাঁটি এবং অস্ত্রের বহরকে লক্ষ্য করে। সংঘাত বাড়ার ঝুঁকি সবসময় থাকে। একটি ছোট ভুলও একটি বৃহত্তর যুদ্ধ শুরু করতে পারে। সিরিয়ার বেসামরিক নাগরিকরা ক্রসফায়ারে আটকা পড়েছে।
গেহুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপ উভয় থেকেই ভুগছে। সিরিয়ার সংঘাত দেখায় কিভাবে ইসরায়েল ইরান প্রতিদ্বন্দ্বিতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। হিজবুল্লাহ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছদ্মবেশী দল এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ताकि वजह से দশকে ইরানের সমর্থনে গঠিত হিজবুল্লাহ লেবাননে একটি শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক শক্তি। তাদের কাছে বিশাল রকেট অস্ত্রাগার রয়েছে, ইয়ার বেশিরভাগই ইরান সরবরাহ করেছে, যা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এটি ইসরায়েলকে হুমকি দেওয়ার একটি সরাসরি উপায় দেয়। ইসরায়েল এবং হিজবুল্লাহ হান্টিংই এই সালে একটি ধ্বংসাত্মক যুদ্ধ করেছিল এবং উত্তেজনা এখনো বেশি। বাতানে হিজবুল্লাহর ইরানের সাথে গভীর সম্পর্ক তাকে আঞ্চলিক প্রশমতার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তোলে। ইসরায়েলের জন্য হিজবুল্লাহ তার উত্তরাঞ্চলে সবচেয়ে তাৎক্ষণিক হুমকি। ইরান এবং হিজবুল্লাহর মধ্যে জোট ইরানের আঞ্চলিক কৌশলের একটি ভিত্তি। ধাপ দূরে ইসরায়েল ইরান প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যকে দুটি শিবিরে বিভক্ত করেছে। ইরান প্রতিরোধের অক্ষে এর নেতৃত্ব দিয়ে সিরিয়া হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের মিলিশিয়ারা। তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে, যা পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়া। অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো আরব দেশগুলোর সাথে জোট গঠন করেছে। ইরানের কিছু আরব দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করেছে, যা আব্রাহাম ওয়াকর্ডসে দেখা গেছে। এই পুনর্গঠন আঞ্চলিক রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে। সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে ছদ্মবেশী যুদ্ধ চলছে।